গার্জেন কই বাবুর গার্জেন কই? বাবু তো ভয় পাইতেছে, পানির মধ্যে পড়ে গেছিল। ঈদের ছুটিতে গেছে কক্সবাজার বেড়াইতে, বাচ্চা রেখে বাচ্চার মা বাবা হাওয়া হয়ে গেছে। বাহ, ফ্যামিলি কই? বাবুর ফ্যামিলি কই? আর আমাদের হইব কই থেকে? না আমাদের না, তো আমাদের না। আরে এখানে তো ছিল, মা ছিল তো এখানে। গার্জেন কে? গার্জেন, এই যে গার্জেন। আপনারা কই ছিলেন? সমুদ্রের মধ্যে এসে ছোট বাচ্চারা কেউ ছাড়ে? দেখেন খুব রিসেন্টলি একটা ঘটনা, সেটা হচ্ছে কক্সবাজারে তার মা তার সন্তানকে একজনের কাছে রেখে সে বীজ দেখতেছে আর কি, মানে পানি দেখতেছে, তো ঘুরতেছে। তো আমার সে মায়ের প্রতি প্রশ্ন যে আপনার ছেলে আপনার মেয়েটাকে এতই খেলনা হয়ে গেছে যে তাকে রাইখা আপনাকে ঘুরতে হবে অন্য একটা মানুষের কাছে, যাকে একটা চিনার না জানেন না, যার কাছে রেখে গেছে সেই ব্যক্তি তার মাকে খুঁজে পাইতেছে না। সে এখন কি করবে? এই যে ঢেউ আসতেছে, পানি বড় বড় ঢেউগুলো আসতেছে, সেইখানে সে নিয়ে বাচ্চাটাকে নিয়ে দাঁড়ায় আছে, খুঁজতেছে, পাইতেছে না, কার বাচ্চা সে নিজেও জানে না। তো এই ভালো মানুষটা আছে বইলে হয়তো বা সে তার বাচ্চাকে ফিরা পাইছে। তো ওর মাটা কত বড় ইরেসপন্সিবল চিন্তা করেন, যে সন্তানকে রেখে সে ঘুরতেছে, মানে তার কোনো দায়িত্ববোধ নাই। তো এমন হইলে তো ভাই সমস্যা আমাদের দেশে। আমরা দেখছি রিসেন্টলি কিছুদিন আগে, 2-3 মাস আগে একটা বাইরের একটা কান্ট্রিতে তার মা তার সন্তানকে বাসায় রেখে 10 দিনের জন্য বিচে ঘুরতে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে। কিছুদিন পরে এসে দেখে যে তার সন্তানটা মারা গেছে, মানে শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে। তো সে মা আর এই মার মধ্যে তো আমি কোনো ডিফারেন্স দেখতে পাইতেছি না। এই সমস্ত কিছু মায়েদের আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাচ্চা যদি আপনার কাছে বোঝা মনে হয় তাহলে প্লিজ বাচ্চা জন্ম দিয়েন না। আর বাচ্চা জন্ম দিয়া এইভাবে ইররেসপন্সিবলের মতো যেখানে সেখানে ছাইড়ে দিয়েন না। ছোট্ট একটা শিশু যদি টেক কেয়ার করতে না পারেন তাহলে জন্ম দেওয়ার কোনো দরকার নেই।